হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। খুব তাড়া আছে, এখন বাজে 2:10, খুব দেরি হয়ে গেছে। অফিস ছিল, দুটো ব্যাগ নিচ্ছি, শীতকাল মানে বুঝতেই পারছো, এই সোয়েটার তো নিতেই হবে। আজকে বিয়ের বাড়ি আছে দুটো, ঠিক আছে, মানে একটা হচ্ছে মাস্তাতো দেওর আর একটা হচ্ছে দেবুর বন্ধু। তো দেবুর বন্ধুরটা রাতে যাব, আর মাস্তাতো দেওরের বিয়েটা যেহেতু ও পারে মানে শান্তিপুরে, ওটা দিনের বেলাতে যাচ্ছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। প্রচুর দেরি হয়ে গেছে, চলো যেতে যেতে কথা বলি যে আগে থেকে রেডি হয়ে থাকবি, রেডি হয় না কিছু না। সেই আমি এলাম 1:15-20, তারপর রেডি হলো, তারপরে ঘন্টা ধরে রেডি হয়ে বসে আছি তোমাদের জন্য। চলো সোনু দেখি কেমন লাগছে, দেখা সোনুকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। ভালো লাগছে একটু দেখে দেবো, একটু হাই করো, দেবো আর সোনু ম্যাচিং, আমি মাঝখানে অড হয়ে গেছি, হলুদ হয়ে গেছি। পড়ে যাই ব্যাস, তাহলে পড়বো না গো বাবা। তাই না, চুলের অবস্থা 12টা বেজে গেছে অলরেডি, আর কিছু করার নেই। কটা বাজে আমরা যাচ্ছি? 2:30। লজ খুঁজতে মনে হয় ওই যে পেয়েছি, এবার এতদিন এতক্ষণে পেয়েছি। ফাইনালি খুঁজে পেয়েছি লজে। এবার খেতে বসছি, তোর খেতে দেয় না। ফাইনালি খুঁজে বাড়ি জোর খিদে পেয়েছিল, আমরা এখনো বউ দেখি নিয়ে এসে আগে খেয়ে নিলাম। বউ দেখবো, জোর খিদে পেয়েছিল, সকালবেলা আমি এসে মুড়ি খেয়েছিলাম তো খিদে পেয়েছিল। এসে বসার আগে আমরা একটু বসে নিয়ে এখানে ফটো তুলে নিলাম, সবাই আছে আমাদের ফ্যামিলির মেম্বাররা। এখন একটু যাবো, বাবা কাজল খেতে গেছে, কেউই বলেনি, যাই হোক এবার যাব একটু বাড়িতে। এটা তো লজে এসছি, এবার একটু বাড়িতে যাবো। হ্যাঁ করে এবার যাচ্ছি বাড়িতে। সোনুকে ওদের টোটোটাই উঠিয়ে দিলাম, একটা টোটোটা চাপ পড়ে গেছে, টোটোটা এবার বাড়ি যাচ্ছি। অতটা এপারে যেন কম ঠান্ডা, ওপারে বেশি ঠান্ডা নাকি ঠান্ডাতে। এবার সেরেছি না বন্ধুরা, ওই জন্য বেশি ঠান্ডা লাগছে, বুঝলি তো। অত বিয়ের বাড়িতে একটু ঠান্ডা কম লাগে, কারণ ঠান্ডা লাগলেই তো আবার সোয়েটার পরতে হবে, সেই কারণে। এটা হচ্ছে আমার দেওরের রুম, সব এগুলো সব শ্বশুরবাড়ি থেকে ফার্নিচারগুলো দিয়েছে, সবই খুব সুন্দর হয়েছে, গোছানো। এসেছিলাম, হ্যাঁ ওই উদ্যানটায় যাবো ভাবলাম, কিছু তো নেই ভেতরে। বলে আর মাত্র 15 মিনিট বাকি আছে, 4:30 বাজে, 4:45টায় বন্ধ হয়ে যাবে, 25 টাকা করে। কি দরকার ওর থেকে, আমার বরের সঙ্গে 25 টাকা খরচা করে উদ্যানের মধ্যে যাওয়া হল না, ওরকম কিছু নেই, গাছপালা আছে। প্রেম করতে আসলে ঠিক ছিল, ওই বরেদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে 25 টাকা করে শুধু গাছপালা দেখতে যাবো না, এমনি যাবো।
এমনি এদিকে ঘুরে আসি, চলো ঘুরতে বেরিয়ে একটু নিখুঁতি খাওয়া হবে আমাদের। শান্তিপুরের বিখ্যাত নিখুঁতি খেতে ভালো, ওপরে গোলমরিচ ছড়িয়ে দিয়েছে। খুঁততে খুঁততে গোপালের জন্য 250 না গরম পুদিনা পাতা, রসুন। এই চাটনিটা দারুণ লাগে খেতে, এই চাটনিটা দারুণ লাগে। গোলু ভালো, গোলু বেশি খাস না কিন্তু, বিয়ের বাড়ি তাহলে লস হয়ে যাবে। এই পকোড়া না চাটনিটাই বেশি। কত করে সব নিল? 25 টাকা। কোলের মধ্যে একটা বাচ্চা বসে আছে। ও বাবা, ওই দেখো, এদিকে দেখো তোমার পাশে। না দেবো, বেশ ভালোই ঘুরলাম। আমরাও বিয়ে ওখানে বসে থেকে কি করবো, লজ থেকে এসে গাড়িতে উঠে চলো একটু ঘুরে আসি, ঘুরে ভালোই লাগলো। আমরা এবার এখান থেকে চলে যাবো, কারণ না আমাদের না ওখানে আবার একটা বিয়ের বাড়ি আছে জানো তো বন্ধুরা, তো রাত্রেবেলা ওখানে যেতে হবে। এই জন্য দুপুরেরটা আমরা সেরে নিলাম দিনের বেলাতে, রাত্রেরটা ওখানে যাবো। এই যে আমরা চলে যাচ্ছি, এখন বাজে 5:30। বউ তো দেখেছি, তবে বউয়ের ভিডিওটা আমার খুব একটা করা হয়নি, ওদেরকে বলেছি করতে, তোমাদেরকে বলবো। এবার আমরা লঞ্চে উঠবো, এবার গিয়ে আবার একটু রেস্ট নিই, আবার রেডি হবো রাতের বিয়ে বেড়েছে। মানে একদিনে দুটো প্রচণ্ড চাপ পড়ে যায়, কিছু করার নেই। দুটোই একদম নিজেদের মতন অ্যাটেন্ড করতেই হবে। আর একদিনে একটা হলেই ভালো হয়, দুটো একসাথে চাপ হয়ে যায়। বাহ, আমার মুখটা একটা লাইট পড়ছে, তুই একটু এদিকে তোর মুখেও লাইট পড়ছে না। তো সেই মুহূর্তে তো আমার ভিডিও করা হয়নি, তবে আমার ফ্যামিলি মেম্বাররা, আমার সঞ্জু, ওকে বলেছিলাম, আমার ননদের ছেলে, ও আমাকে ভিডিওটা করে পাঠিয়েছে। তো দেখে নাও, আমরা যে ফার্স্ট বিয়ের বাড়িটাতে গেছিলাম সেখানে সেই আমার দেওর আর দেওরের বউ ভীষণ মিষ্টি দেখতে হয়েছে। বাবা চুলের কি অবস্থা! এবার আবার নেক্সট বিয়ের বাড়ি যাওয়ার জন্য রেডি হবো। দেবু তো রেডি হয়েই আছে, সোনুও রেডি হবে, আর আমি রেডি। দেবু আর চেঞ্জ করবে না, এটা পরে যাবে। ঠিক আছে, এটাও চলবে। আমি একটা শাড়ি রেডি হয়ে গেছি বন্ধুরা, তা বলে সোয়েটার পরিনি, কিন্তু সোয়েটার মানে পরেছি, সোয়েটারটা ওখানে গিয়ে খুলে দেবো, কারণ অনেকটা রাস্তা, সোয়েটারটা ওখানে গিয়ে খুলে দেবো। আর এবারে এই যে সোনু রেডি, সোনুর পর যেটা পরবো, আর দিতে হবে না বডি স্প্রে। তো চলো বেরিয়ে পড়ি। আর দেবু কি প্যান্টটা ওরম নিচে তুলে যাবে? জল জমেছে। চলো বেরিয়ে পড়ি। এটা আমি ঢাকাটা দিয়ে দিলাম, গাড়ি করে যাবো তো অনেকটা দূর, ওখানে গিয়ে এটা খুলে নেবো। আজকে সারাদিন এত ঘোরা হয়েছে, গাড়ির তেল শেষ হয়ে গেছে। এরকম মনে করো চাপাচুপি দিয়ে গেলে কেমন লাগবে, চাপাচুপি দিয়ে গেলে। সোনুকে মাস্ক পরিয়ে নিল, আর ওই কানে হেডফোনটা নিল, ঠান্ডাটা লাগবে না, চুল খারাপ হয়ে যাবে তো, টুপি পরলো না। আসার সময় কিন্তু পড়তে হবে। হ্যাঁ ভালো বুঝতে, আসার সময় কিন্তু পড়তে হবে। হ্যাঁ, সোনুকে কেমন লাগছে কমেন্ট করে জানিও, আমি দেখাবো, এক সাইড করে দেখাবো। আচ্ছা, এবার কেমন লাগছে বলো সোনুকে। হ্যাঁ, তো এই সেকেন্ড বিয়ের বাড়িটাই চলে এসেছি, তখন বাজে 8:20-25 হবে। মানে ঠিক টাইমেই এসেছিলাম, ওই পার থেকে এসে আর বেশি বসিনি, একদম রেডি হয়ে চলে এসেছিলাম, কারণ সকাল সকাল যত ঢুকবো আবার একটু রেস্ট নিতে পারবো ভালো করে, পরের দিন আবার কাজ আছে। তো দেখো বউটা খুব মিষ্টি, আর এখানে এত লাউড গান চলছিল, ডিজে চলছিল, আমি তো কোনো ভয়েসই দিতে পারিনি। তো এটা একটু অ্যাডজাস্ট করে নিও। বউটা খুব মিষ্টি হয়েছে দেখতে, আর ভীষণ সুন্দর কথা বলে। আমি ওকে বলছিলাম যে ইউটিউবে ভিডিও তুমি দেখতে পাবে, বলছে কোন চ্যানেল দিদি, যাই হোক এইসব কথা হচ্ছিলো ওর সাথে। তো আমরা এবার বউয়ের সাথে দেখা করে চলে গেছিলাম। চিকেন পকোড়া আমি একটু বেশি খেয়ে ফেলেছিলাম বন্ধুরা, তাই জন্য দুদিন আমার শরীর খারাপ ছিল, আমি বেশিই খেয়ে ফেলেছিলাম। দুটো বিয়ের বাড়িতে একসাথে
চাপ পড়ে যায়, বুঝলেই তো। সোনুকে বলছি একটু দেখ, টাকা সোনু তো কোনো তাকায় না, একটুখানি একদম মুখের সামনে নিয়ে চলেছে। দেখেছো ফোনের মধ্যে কীরকম ঢুকে পড়েছে। তা আমি চিকেন পকোড়া খেয়েছিলাম আর আমরা আর কি, তারপর কফি নিলাম। এটা হচ্ছে দেবুরই কলিগ, অনেক ছোটো দেবুর থেকে, মনি, ও দেবুর সাথে একদম ওর কোম্পানিতেই জব করে। তার সাথে আমি শুকনো ফুচকা, আমরা শেষের দিকে শুকনো ফুচকা নিয়েছিলাম, খুব খিদে পেয়েছিলো তখন, সিট পাইনি, শুকনো ফুচকা নিয়েছিলাম, জল দিয়ে খাইনি। কফিটা না দুর্দান্ত বানিয়েছিল, কফি আমি 2 কাপ খেয়ে নিয়েছি। আর কফি খেলেই দেখবে খিদে মরে যায়। এইখানে একটুখানি কী যেন একটা বলার চেষ্টা করছিলাম, আর গাটা রিলস করছিলাম গানে। তার সঙ্গে সঙ্গে সামনে দেবুর একটা বন্ধু তাকিয়ে ফেলেছে, এত জোর লজ্জা পেয়ে গেছি। আর ওই দেখো এত জোর লজ্জা পেয়ে গেছি, কী বলবো। আর দেবুকে বলছিলাম যে চলো খেতে যাবো, এই বলতে বলতে আবার কন্যাযাত্রীরা চলে এলো। আমি বললাম দেবু এবার কন্যাযাত্রী এসে গেছে, কিন্তু এবার কিন্তু আমি আর জায়গা পাবো না, চলো বসে পড়ি। তো আয়োজন ভীষণ ভালো ছিল, অনেক বড় জায়গাটা ছিল, খাবারের কোনো অসুবিধা হয়নি। আর সিম্পল মেনুগুলো, মানে সিম্পল ছিল না, দেখো মেনুগুলো দেখে নাও, মানে রান্নাগুলো কিন্তু খুব ভালো করেছিল রান্না। আমি যদিও চিকেনটা আর খাইনি, চিকেন পকোড়া যদিও খেয়েছিলাম, ফার্স্ট স্টার্টারে ছিল 2টো চিকেন পকোড়ার জন্য খেয়ে নিয়েছিলাম, আর ওই জন্য আমি আর চিকেনটা নিইনি, পরে রাইসই নিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো একটা। তাহলে ভাইয়ের শাদি হয়ে গেল, এবার তোমার পালা। ওটা হয়ে যাবে কাছাকাছি, আমরা চেষ্টা করছি সামনে ইয়েতেই দিয়ে দেবো। সামনে মাসে না সামনে বছরে? সামনে বৈশাখে হয়ে যাবে। খাবে ইয়েটা নিয়ে আসবো, মাছি মারা মেশিনটা। রান্না ভালো ভালো আছে না বলো। আর একদম পরিষ্কার ছিমছাম, একদম একটা মাছ খেয়েছি শুধু, পরিষ্কার ছিমছাম খাওয়া দাওয়া একদম পাত। আমরা খাবার কোনো নষ্ট করি না। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, তখন বাজে 10:30, কারণ আবার দেখো অনেকটা যাবো তো, অনেকটাই দূর ছিল জানো তো আমাদের বাড়ি থেকে, প্রায় অনেকটা 20 মিনিট মতো সময় লাগে। আমরা এখানে রেলগেট পরে ওইখানে দাঁড়িয়ে পড়েছি, আর এই দেখি রাতে না চারদিক নিস্তব্ধ, আর এরকম ট্রেন লাইন যেতেও একটা কীরকম গা ছিমছিম করে। এখন 10:30 ঠিক টাইমে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এসেছি। ঠান্ডা আছে, ঠান্ডা তো হবেই, ডিসেম্বর মাসের আজকে 17 তারিখ, ঠান্ডা তো হবেই। তবে খুব ভালো হলো প্রোগ্রামটা, আমাদের ওদিকেই আমাদের অ্যাটেন্ড করা হলো, ভালো হলো। আমরা একটু হাই রোড দিয়ে যাচ্ছি না, আমরা একটু লোকালের ভেতর দিয়ে যাচ্ছি। 11টা বাজে, বাড়ি চলে এলাম। ভাবে শীতের দিনে বিয়ের বাড়ি যাওয়া তো মানে কষ্টকর, শীতের দিনে বিয়ের বাড়ি যাওয়া সত্যি। তো আজকে ব্লগটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।